ভাই লালন ভাই আমার দেখি সরুন সরুন, সাইড দিন সাইড দিন। ইস, একবার বুকের উপর গুলি চালিয়েছে। একে কে মেরেছে আপনাদের মধ্যে কেউ দেখেছেন? আজব ব্যাপার তো, দিনে দুপুর একটা মার্ডার হয়ে গেল, কেউ দেখতে পেল না। আমি দেখছি স্যার। না না স্যার, ও কিছু দেখেনি। এই মানুষের বাচ্চা, আরে আরে মারছেন কেন? বাচ্চা ছেলে, ও কিছু বোঝে নাকি? তুই একটু সাবধানে থাকিস, দিনকাল তো খুব একটা ভালো না, কখন কি হয়ে যায়। চোখের সামনে তো দেখতে পাচ্ছি। কনস্টেবল, লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ ডিউটিতে আছি, একটু পরে বাড়ি পৌঁছে যাবো। বাবু স্কুলে চলে গেছে? এই সকালেই মারাটা হলো তো, এখনো পেপারে দেয়নি, তবে কাল দিয়ে দিবে। বড় করে লেখা থাকবে, ঘাট দখল করা নিয়ে 4টে যুবকের মধ্যে একটা যুবক খুন, পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, এখনো খুনির সম্বন্ধে কিছু জানা যায়নি, আর কোনোদিন জানাও যাবে না। কিন্তু তুই ভিতরে ঢুকলি কি করে? দুটো কেউ ছিল না? জন, জন, তোর একটা স্টাইল আছে বলতে হবে। আমার বাড়িতে এসে আমার সামনেই বীর বাহাদুরের মতো দাঁড়িয়ে আছিস, একদম সিনেমার নায়কের মতো। কিন্তু সিনেমার ভিলেনগুলো সেটা একবারে জাত হারামি, আমার মতো। তোর ভাই আমার কলিজার মধ্যে মধ্যে সবার কাছ থেকে খেয়ে নিয়েছে। আমি তোদের কাউকে ছাড়বো না, এক একজনকে। আরে একটু শান্ত হও, শান্ত হও। এত রেগে গেলে হয় বল? আমারও তো রাগ আছে, আমি কি তোকে রাগ দেখেছি? তোকে আগেই বলেছি, আমাকে কেউ কিছু বললে ওয়েল, সোশ্যাল মিডিয়ার নিয়ম কানুন তো রোজই বদলায়, তাই না? কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেমে এবার যে বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে তার রীতিমতো পুরো হিসাব নিকাশ পাল্টে দেবে। আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা লটারির মতো অনুমান নির্ভর সিস্টেম থেকে সরে এসে প্ল্যাটফর্মটি সম্পূর্ণ নতুন আর স্বচ্ছ নিয়মের দিকে এগোচ্ছে। আজকের আলোচনার মূল বিষয়গুলো খুবই ছিমছাম। প্রথমে আমরা পুরনো মনিটাইজেশন সিস্টেমের সমস্যাগুলো দেখব। এরপর থাকছে নতুন আপডেটের চমক, সবার জন্য মনিটাইজেশন। তৃতীয় ধাপে জয়েন্ট চ্যালেঞ্জের নতুন নিয়ম, আর শেষে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, 28 দিনের ভিউ টার্গেট। ঠিক আছে, প্রথমেই ফিরে তাকানো যাক পুরনো সিস্টেমের দিকে, যেখানে ছিল শুধুই অনিশ্চয়তা।
পুরনো সিস্টেমের অসামঞ্জস্যতাটা সত্যিই অবিশ্বাস্য ছিল। ভাবা যায়, একদিকে নির্দিষ্ট কোনো ওয়াচ টাইম ছাড়াই মাত্র 100 ফলোয়ার থাকা পেজগুলো হুট করে মনিটাইজেশন পেয়ে যেত, অথচ অন্যদিকে 1 মিলিয়ন ফলোয়ার থাকা সত্ত্বেও বহু পরিশ্রমী ক্রিয়েটরের কপালে জুটত শুধুই হতাশা। আসলে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছাড়া এমন খেয়ালখুশি মতো সিদ্ধান্তে পুরো সিস্টেমের স্বচ্ছতা নিয়ে একটা বিরাট প্রশ্নচিহ্ন ছিল। ঘণ্টার পর ঘণ্টা খাটুনির পরও কোনো স্বীকৃতি না পাওয়াটা সত্যি চরম হতাশার। তো সেই অনিশ্চয়তার দিন এবার শেষ। এবার জেনে নেওয়া যাক নতুন আপডেটের সবচেয়ে বড় খবরটি, সবার জন্য মনিটাইজেশন। সবচেয়ে বড় চমকটা হলো এই আনলক কন্টেন্ট মনিটাইজেশন ফিচারটি এখন সবার জন্য উন্মুক্ত। হ্যাঁ, কোনো বাড়তি উন্মাদনা বা হাইপ ছাড়াই সম্পূর্ণ নীরবে এই ফিচারটি এখন প্রায় সবার ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে। এর মানে হলো অবশেষে সেই যাকে খুশি তাকে মনিটাইজেশন দেওয়ার বৈষম্যমূলক যুগের অবসান ঘটতে যাচ্ছে। এখন আর সফলতার জন্য কেবল ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকতে হবে না, বরং সবার জন্যই তৈরি হচ্ছে একটা সমান সুযোগ। দারুণ ব্যাপার, তাই না? তবে ড্যাশবোর্ডে ফিচারটি দেখা যাওয়া মানেই কিন্তু কাজ শেষ নয়। এর পরের ধাপটি হল জয়েন চ্যালেঞ্জ এবং এর নতুন নিয়ম। চ্যালেঞ্জে অংশগ্রহণের ধাপগুলো কিন্তু একদম সুনির্দিষ্ট। প্রথমে ড্যাশবোর্ডে গিয়ে সরাসরি জয়েন চ্যালেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। এরপর সম্পূর্ণ নতুন ভিডিও আপলোড শুরু করা এবং সবশেষে নির্ধারিত ভিউ টার্গেট পূরণ করা। একটা বিষয় মনে রাখা খুব জরুরি, এই পুরো প্রক্রিয়াটি কিন্তু স্বয়ংক্রিয় নয়। জয়েন চ্যালেঞ্জ বাটনে ক্লিক করার ঠিক সেই মুহূর্ত থেকে টার্গেট পূরণের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আর ঠিক এখানেই শুরু হচ্ছে সবচেয়ে কঠিন পরীক্ষা, 28 দিনের ভিউ টার্গেট চ্যালেঞ্জ। 3 লক্ষ, হ্যাঁ একদম ঠিক। এই বিশাল সংখ্যাটি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার মতো নয়। নতুন নিয়মে মনিটাইজেশন আনলক করার এখন এটাই একমাত্র এবং সবচেয়ে বড় মাপকাঠি। সফলতার চাবিকাঠি এখন পুরোপুরি এই 3 লক্ষ ভিউ অর্জন করার উপর নির্ভরশীল। সত্যি বলতে এটি কোনো সাধারণ বা ছোটখাটো লক্ষ্য নয়, বরং কঠোর পরিশ্রমের এক চূড়ান্ত পরীক্ষা। সময়ের হিসাবটা এখানে একেবারে একটা অদৃশ্য ঘড়ির টিকটিক শব্দের মতো। দিন 1-এ চ্যালেঞ্জ গ্রহণ করার পর দিন 14 হল যাত্রার মাঝামাঝি মূল্যায়ন, আর দিন 28 হল একদম চূড়ান্ত ডেডলাইন। মানে চ্যালেঞ্জ গ্রহণের মুহূর্ত থেকেই এই সীমিত সময়ের জানালাটি খুলে যায়, আর এই 28 দিনের মধ্যেই যে কোনো মূল্যে সেই বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করে দেখাতে হবে। আর হ্যাঁ, শর্তগুলো কিন্তু অত্যন্ত কঠোর। লক্ষ্যমাত্রা পূরণের জন্য আসা প্রতিটি ভিউ হতে হবে সম্পূর্ণ নতুন। আগে আপলোড করা ভিডিওর মিলিয়ন মিলিয়ন ভিউ এখানে বিন্দুমাত্র কাজে আসবে না। অতীতের কোনো পরিশ্রম নয়, বরং একদম শূন্য থেকে শুরু করে সম্পূর্ণ নতুন কন্টেন্টের মাধ্যমেই এই সীমিত সময়ের মাঝে পুরো লক্ষ্যটি অর্জন করতে হবে। কোনো শর্টকাট নেই এখানে। তো পুরো বিষয়টি বিশ্লেষণ করার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়। মাত্র 28 দিনের সীমিত সময়ে সম্পূর্ণ নতুন 3 লক্ষ ভিউ নিয়ে আসা কি আদৌ একটি সহজ চ্যালেঞ্জ হতে যাচ্ছে? নিয়ম এখন অনেক বেশি স্বচ্ছ, এটি সত্যি, কিন্তু এই নতুন এবং কঠোর সিস্টেমের সাথে মানিয়ে নিয়ে এই বিশাল লক্ষ্য পার হওয়া বাস্তবে কতটা কঠিন হবে সেটি এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। ভবিষ্যৎ কন্টেন্ট ক্রিয়েশনের গতিপথ সম্ভবত এই একটা চ্যালেঞ্জই নির্ধারণ করে দেবে।